ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ গোয়া ট্রাভেল সিরিজ। আজকে আমাদের ডে 3। সকালে ক্যালানগেট বিচে ঘন্টাখানেক ঘুরেছি, মেনলি ফটোশ্যুট করার জন্য। তারপর আমরা বেরিয়ে পড়েছি সাউথ গোয়ার উদ্দেশ্যে। আমরা ওই 9টা নাগাদ বেরিয়েছিলাম। আসলে সকালে বেরোলে হতো, বাট আমাদের ওই কোকো বিচে ডলফিন রাইডটা বাকি ছিল, তাই জন্য একটু দেরি করেই বেরিয়েছি, কারণ ওটা প্রায় 10টা সাড়ে 10টার দিকে খোলে। তো যাই হোক, যাওয়ার পথেই কোকো বিচে ডলফিন রাইডটা করার জন্য আমরা চলে এসেছি কোকো বিচে। তো নর্থ গোয়া থেকে সাউথ গোয়ার ডিস্টেন্সটা প্রায় 100 কিলোমিটারের ওপরে, তাই পৌঁছাতে অনেকটাই সময় লাগলো। আর আমাদের প্ল্যান ছিল সাউথ গোয়াতে কায়াকিং করা। আপাতত কোলা বিচের কায়াকিংয়ের জন্য এসেছি আমরা। কেমন লাগছে? দারুণ, একদম ফাঁকা সাউথ গোয়ার কোলা বিচে কায়াকিং হয়, সেইটার জন্যই মেনলি আসা। রাস্তাটাও দারুণ অ্যাডভেঞ্চারাস, একদম জঙ্গল আর পাহাড়ের ভেতর দাঁড়িয়ে আছি। প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর ঠিক সামনেই একদম বিচ, খাদের নিচে বিচ। তাই আমরা প্রথমে যাই কোলা বিচের কায়াকিং স্পটে। কোলা বিচে যাওয়ার জন্য বেশ খানিকটা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। তবে সাউথ গোয়া অনেকটা ফাঁকা ফাঁকা, আর বিচের পাশেই পাথুরে খাত প্রাকৃতিকভাবে বেশই আকর্ষণীয় করে তুলেছে। আর গাড়ি পার্কিং স্পট থেকে অনেকটা নেমে, প্রায় 2 কিলোমিটার নেমে কায়াকিং স্পটে পৌঁছালাম। আর কেমন লাগছে? এটা কে বলেছিল? এটা আমার বউ বলেছিল। এখান থেকে একটা সব লোক বন্ধ করে যাও। প্রায় 300 টাকা দিয়ে একটা বোর্ড নিয়েছিলাম 30 মিনিটের জন্য, যদিও প্রায় আমরা 1 ঘন্টাই করেছিলাম কায়াকিং। তো এখানে এসে কোলা বিচের কায়াকিংয়ের কাছে এসে আমরা একটা বোট নিয়ে নিয়েছি। এখানে দুজনের মানে 1 ঘন্টায় 800 টাকা বলছিল, তো আধ ঘন্টার জন্য আমরা 600 টাকা করে ঠিক করেছি। এর থেকে কমানো গেল না। দেখা যাক কেমন এক্সপেরিয়েন্স হয়, তো সেটা ठीक है। देखो আর কায়াকিংয়ের এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। যদিও এখন বলছি খুবই ভালো, তখন খুবই চিৎকার করেছি। তো কারণ ওখানে প্র্যাকটিস ছিল না, মানে হঠাৎ করে এমনি জাস্ট আমাদেরকে বোটটা দিয়ে বললো এইভাবে টানলে এদিকে যাবে, ওইভাবে টানলে এদিকে যাবে বোটটা।
তো এইভাবে বলে দিতে আমরা করেছি, কিন্তু মানে প্রথমটা ভয় পাচ্ছিলাম যদি পড়ে যাই, আর সবাই কেউ মানে মোটামুটি প্র্যাকটিস ছিল না, তো সেই কারণে ওর বোটের সাথে আমার বোট কি এরকম ধাক্কি লেগে যাচ্ছিল, তাই জন্য খুবই ভয় পাচ্ছিলাম। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, যারা সুইমিং জানে তাদের তো একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর সুইমিং না জানলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওটা ব্যাক ওয়াটার, মানে একদম কোমর অবধি জল, সবাই স্নান করছে, তো আমরা বেকার ভয় পাচ্ছিলাম। আমাদের কায়াকিং কমপ্লিট। পেছন দিকটা অ্যাকচুয়ালি কায়াকিংটা হচ্ছে এই উল্টো দিকে সমুদ্র, তার পেছনে খাঁড়ি, মানে ব্যাক ওয়াটার যাকে বলে, ওই ব্যাক ওয়াটারেই কায়াকিংটা হচ্ছে। তো আমরা তো দারুণ এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চারের জন্য আমরা চলে এসেছিলাম আর কায়াকিং শুরুও করে দিয়েছিলাম, বাট ইট নিডস ইমেন্স হার্ড ওয়ার্ক। তো সেই জন্য মাঝ রাস্তায় আমরা আটকেও গেছিলাম, তারপর কোনো রকম উঠে এসেছি। তো আর বেশি টাইম নেই, এখন 3:45 বেজে গেছে, আরও 2টো বিচ অ্যাটলিস্ট আমাদের ঘুরতে হবে। তো চলো আপাতত। তো আমরা চলে এসেছি কাবো দে রামা ফোর্ট। তো এখনো ভেতরে যাইনি, দেখা যাক কি আছে। এরপর আমরা গেলাম কাবো দে রামা ফোর্টে। এটা সি বিচের পাশেই একটা পাহাড়ি ক্লিফের উপরে দুর্গের ধ্বংসাবশেষ। ফোর্টের ক্লিফ থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অনবদ্য। জায়গাগুলো দূরে দূরে হওয়ার জন্য এই কয়েকটা স্পট ঘুরতেই অনেকটাই টাইম চলে যায়, আর আমাদের ফটো ভিডিও এইসব তো একটু টাইম লাগে, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় বিকেল 5টা বেজে গেছিলো। তাই যাওয়ার পথেই আমরা গেলাম গোয়ার ইনস্টাগ্রাম ভাইরাল স্পট দ্য কেভ গোয়া। এটা নির্জন সমুদ্র তীরে অসাধারণ একটা প্রপার্টি, যেটাতে থাকাও যায়, সাথে ওপেন রেস্টুরেন্ট কাম বারও আছে। সেই সঙ্গে পুরো প্রপার্টিটার ডেকোরেশনটা একটা অন্যরকম ফিল দেয়। আমরা সূর্যাস্তের ভিউটা দারুণ উপভোগ করেছি ওখানে। তো সূর্যাস্তের পর এবার তো ঘরে ফেরার পালা। পুরো রাস্তা জুড়ে গোয়ার পরিচিত ল্যান্ডস্কেপ, নারকেল গাছ আর গোয়ান আর্কিটেকচার দেখতে দেখতে কখন যে ফিরে এলাম ক্যালানগেট হোটেলে তা বুঝতেই পারিনি। তো যাই হোক, অবশেষে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমাদের গোয়া ট্রিপের এখানেই শেষ। কাল সকালটা আবার বিচে কিছু সময় ঘোরাঘুরি করে দুপুরে ফ্লাইট ধরবো।
তো চলো এখনকার মতন টাটা, বাই বাই।